তোমার যেদিন মরণ হবে সেই দিন তোমাকে 3 টুকরা কাপড় পরিয়ে অন্ধকার কবর শুইয়ে দেওয়া হবে। আপনার বিটি কানবে 2 দিন, বিবি কানবে 4 দিন, ছেলে কানবে 5 দিন, কবরে 1 দিন 2 দিন যাবে, আর কেউ খোঁজ নেওয়ার মতো কেউ যাবে? নিজের ইবাদত করবে, নিজে জান্নাত যাবে। জি, তা আপনাদেরকে বলতেছে বাবা আল্লাহর হুকুম বলে মানুন। কি বললাম? আল্লাহর হুকুম মানুন। যারা আল্লাহর হুকুম মেনেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, যারা আমার হুকুম, আল্লাহ বলছে যে বান্দারা আমার হুকুম মেনেছে তাদেরকে মরার পরে জান্নাতি বানায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন আমার নবী, আল্লাহর নবী ছিল বাবা, তার নাম হলো বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম? হযরতে দাউদ আলাইহিস সালাম। আচ্ছা বলুন, কালকে কিন্তু ওই ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী কিন্তু কালই শেষ করেছি আর কমিটিদের বলেছে যে 2 দিন জীবনী করব, লাস্ট দিন হুজুর আপনি যেমন ইচ্ছা তেমন ওয়াজ করেন, নাত বলেন আর এটা সেটা বলেন। 2 দিন জীবনী করেছি, আবার কালকে আবার সকালবেলা গাহানা যাবে ইব্রাহিম নবীর জীবনটা শেষ করলেন না রে, বলবে না কি বলবে না? কমিটি যেরকম বলছে বাপ সেরকম করছি। তো বাবা যে মুসলমান, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন? আল্লাহর নবী। বেরাসলাম হযরত দাউদ আলাইহিস সালাম তিনি জুবুর কিতাব পড়ছেন। কি কিতাব? যেরকম আসমানি কিতাব হচ্ছে 4 খানা। কখন বললাম বাপ? 4 খানা। 1 নম্বর কিতাব তাওরাত, জুবুর, ইনজিল, কোরআন। এই 4 খানা আসমানি কিতাব। এই জুবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাম পড়তেছেন, কিন্তু দাউদ আলাইহিস সালামের জামানাতে ইসরাইল বানি কওমের বাবাজি কিছু ব্যক্তি ছিল বাবা, তারা শনিবারের দিন বাবা মাছ ধরতে যেত পুকুরে। কোথায়? শনিবারের দিন মাছ ধরতে যেতেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, হে বানি ইসরাইল কওমের লোকেরা তোমরা শুনে রেখে দাও, আমার কথা একটু মেনে চলো, তোমরা শনিবারের দিন মাছ ধরা ছেড়ে দাও। বলে কেন? কিসের জন্য? বলে শোনো, আল্লাহর হুকুম হয়েছে সবাইকে শনিবারের দিন আমার এই জায়গাতে এসে আল্লাহর ইবাদত করতে হবে। সেই দিনকে তোমরা বাড়ির কাজ টাজ বন্ধ করো, নদীতে মাছ ধরা বন্ধ করো, শুধু সপ্তাহে 1 দিন মাছ ধরবে না, সেটা হচ্ছে শনিবার। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, বনি ইসরাইল কওমের মধ্যে যতজন বাবাজি ব্যক্তি ছিল বেরাদার মুআদ্দাস সামানি কেরাম, বাবাজি কিছু কিছু ব্যক্তিরা আপনার আসলো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে, বলে হুজুর গো আপনি নাকি বলেছে শনিবারের দিন মাছ ধরতে পাবো না। বলে হ্যাঁ, তোমরা কেউ শনিবারের দিন মাছ ধরবা না, শনিবার বাদ দিয়ে তোমরা যেদিন ইচ্ছা সেদিন মাছ ধরো, কিন্তু শনিবারের দিন হলো একদিন ইবাদতের দিন। জোর বলে। হযরত দাউদ আলাইহিস সালামের বনি ইসরাইল কওমের বাবা অর্ধেক লোক বাবাজি তিনার কাছে আসলো, অর্ধেক লোক তারা মানলো না। শনিবারের দিন মাছ ধরতে বাবা চলে গেছে গঙ্গাতে। এখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, বনি ইসরাইল কওমের মধ্যে যিনি একজন বাদশা ছিল বাবা, এই বাদশা বলতে চায় বনি ইসরাইল কওমের লোকেরা তোমরা দাউদের কথা শুনিও না, তোমরা যদি শনিবারের দিন মাছ বন্ধ করে মারা বন্ধ যদি করে দাও তোমাদের লস হবে, তোমরা কেউ ভাবিও না তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কিছুই হবে না, হবে না। তোমরা এক কাজ করো, তোমরা সকলে শনিবারের দিন মাছ ধরো। দাউদ আলাইহিস সালামের কথা বাবা কিছু কিছু মানুষ মানলো, আর কিছু কিছু মানুষ বাবা মানলো না। বুঝেছেন না? জি। তো এক শনিবারে বাবাজি তারা কিছু কিছু মানুষ আপনার মাছ মারতে চলে গেছে। সারাদিন মাছ টাছ মাইরে বাবাজি মাছটা বিক্রি করে অনেক টাকা পয়সা লাভ হয়েছে। ওই কই দাউদ আলাইহিস সালাম বলছিল যে শনিবারের দিন মাছ ধরলে তোমাদের শরীরের ক্ষতি হবে। তো কই এই মিথ্যা কথা বলেছে, ভুমা কথা। আমরা প্রত্যেকদিন শনিবারের দিন মাছ ধরবো, দেখি কি হয়। বাবাজি মুসলমান হযরত দাউদ আলাইহিস সালামের কথাকে অস্বীকার করলো, অমান্য করলো। কিছু কিছু আপনার বনি ইসরাইল কওমের কিছু লোকেরা দাউদ আলাইহিস সালামের কাছে এসে তারা বেরাদুল ইসলাম আপনার আল্লাহর ইবাদত করতে লাগলো, আর কিছু কিছু আপনার বনি ইসরাইল কওমের মানুষেরা কি করতে লাগলো, তারা বাদশার কথা শুনে বাবাজি শনিবারের দিন মাছ ধরতে চলে গেল।
বাদশা বলছে কিছু হবে না, তোমার মাছটা ধরো, কিচ্ছু হবে না। তারপরের দিন শনিবারের দিন গেছে, বাবাজি যাওয়ার পর কি হয়েছে, মাছ টাছ মেরে টেরে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভ হয়েছে। রাত্রে বাড়ি হেঁটে এসেছে, বাড়িতে আসার পর সবাই বান্দর হয়ে গেছে। কি হয়েছে? বান্দর। এখন যারা বনি ইসরাইল কওমের ভিতরে যারা বাবাজি দাউদ আলাইহিস সালামের কাছে জিনারা ছিলেন, বাবাজি তিনারা সকাল বেলাতে বাড়ি এসে দেখতে যে কি ব্যাপার, মানুষজন তো প্রত্যেকদিন মাছ ধরার জন্য বাড়িয়ে যায়, কিন্তু কি ব্যাপার আজকে কোনো সারা শব্দ নাই। এখন বনি ইসরাইল কওমের মধ্যে কিছু মানুষেরাও হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ইবাদত করার জন্য গেছিলেন। বাবাজি তিনারা বাড়ি বাড়িতে চেকিং করে দেখতেছে, যারা যারা শনিবারের দিন মাছ মারতে গেছিল বাবা সবাই জানো বান্দর হয়ে গেছে, বান্দর হয়ে গেছে বাবা। ওই বনি ইসরাইল কওমের মধ্যে বান্দর গুলো এসে বলছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা দাউদ আলাইহিস সালামের কথাকে অমান্য করেছি, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বান্দর বানায়া দিয়ে যাও। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বান্দরটা সেই জামানা থেকে বাবা হয়েছিল। কি বুঝতে পারলেন? জি, নবীর কথা অমান্য করেছিল, তারা শনিবারের দিন আল্লাহর ইবাদত না করার পরে তারা মাছ ধরতে চলে গেছিল, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছিল, বান্দর বানিয়ে দিয়েছিল। তাই বাবা যে মুসলমান, কিছু কিছু জিনিস আছে, নামাজগুলো পড়ুন, আল্লাহর আপনার আল্লাহর ইবাদত করুন, হজ যাকাত করুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার পথে আছে, আর ওই বান্দার কোনো ক্ষতি হতে দেবেন আল্লাহ। বাবা মুসলমান, আমার আল্লাহ বলতেছে যেই বান্দা সঠিক পথে থাকে ওই বান্দাকে ইবলিস শয়তান খারাপ পথের দিকে নিয়ে যায়। কি ঠিক না? দেখবেন মানুষ যে যত ভালো হবে তার দিকে শয়তান আক্রমণ করে, আর শয়তান তাকে খারাপ পথের দিকে নিয়ে যায় মানুষের চোখে খারাপ বানাবার জন্য। কিন্তু বাপ একটা কথা বলবো, সঠিকভাবে চলবেন, আল্লাহর ইবাদত করবেন। আমি মায়েদেরকে বলতে চাই যে শয়তানের হাত থেকে বাঁচতে গেলে পরে সব সময় একটা দোয়া করতে হবে। কি দোয়া বলবো, শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবে একটু হাত তুলে দেখান তো বাবজিরা। শুনে, শয়তানের হাত থেকে যদি বাঁচতে চান তো সব সময় একটা ছোট্ট দোয়া পড়বেন। সবারই জানা আছে দোয়াটা, সবারই জানা আছে, কিন্তু আমরা মানুষ পড়ি না। জি, যদি আপনি সব সময় যদি দোয়াটা পড়তে পারেন, রাস্তায় চলতে চলতে যদি পড়তে পারেন, আপনি বিছানায় শোয়ার সময় যদি পড়তে পারেন, তো আপনার কাছে শয়তান বলে কোনো জিনিস ভিড়বে না। তো কি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যদি আপনি সব সময় যদি মুখের ভিতরে চলাচল রাখেন, তো ইবলিস শয়তান কাছে ভিড়তে পারবে না। যদি অতক্ষণ বলা যদি না হয় তো সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই রকম ভাবে আপনি আমল করবে, জীবন আপনার কাছে শয়তান বলে কোনো জিনিস ভিড়তে পারবে না। জি, বুঝতে পেরেছেন আমার কথা? জি, তো বাবা মুসলমান, আমি মায়েদেরকে বলতেছে, মা এই যে আজকে মেলা হচ্ছে, এই মেলাতে যাওয়ার জন্য শয়তান বলবে, বলে মেলাতে বসিস না, জালসা শুনিস না, মেলাতে ঘুর, অনেক কিছু কিনতে হবে, কাটা জিলাপি কিনতে হবে, বাদাম কিনতে হবে, তো ওই রকম ভাবে আপনার চক্কর মারিয়ে তখন মেলার ভিতর নিয়ে যাবে। জি, এটা শয়তানি কাজ। আর শয়তান কিভাবে ওকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে যেতে হয় শয়তান ভালো করে জানা আছে। দেখবেন মহিলারা যখন বাবা আয়নার সামনে যখন আপনারই করে না, সাজগোজ করে, আয়নার সামনে কোন মহিলা সাজগোজ করছে, তো তার পাশে শয়তান দাঁড়িয়ে গেছে, তোকে এরকম মানাছে না, মাথায় আপনার কাপড় দিবে, এরকম মানাবে না, মাথা যখন আপনার চুলগুলো ছেড়েছে, হ্যাঁ এবারকে মানাচ্ছে, এবার এরকম যা দু একটা ছেলে পটাবে, এরকম শয়তান মহিলাদেরকে লাচাই করায়। আর ওই মহিলা যখন আপনার লেছে যায়, ওই শয়তানের পাল্লাতে ভর্তি হয়ে যায়। তাই মায়েদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা শুনে যান, কবর যদি ভয় থাকে, মা ফাতেমার মতো সত্যি করে যদি নারী হন, তোমার আল্লাহ বলতেছেন যারা মা ফাতেমার মতো নারী হবে ওই মহিলাদেরকে মা ফাতেমার সাথে জান্নাত বলে কবুল করা হবে, জান্নাতে আপনার দান করা হবে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান না বাবা। চলুন, আমার নবীজি মদিনাতে 3 দিন ধরে নিখোঁজ। কদিন ধরে বললাম? 3 দিন ধরে নবীকে পাওয়া যাচ্ছে না। আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে পাগল, উমরে ফারুক তিনি কেঁদে কেঁদে পাগল। আল্লাহ আল্লাহ গো, আজকে আমার নবীকে 3 দিন ধরে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। উমরে ফারুক হাতে তলোয়ার নিয়ে বলছে, উমরে ফারুক হাতে তলোয়ার নিয়ে বলতেছে, আবু বকর ভাই, নবীকে 3 দিন ধরে মদিনাতে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। আজকে মনে হয় ইহুদি লোকেরা মনে হয় নবীকে লুকিয়ে রেখেছে। চলো তো যাই, মুনাফিকের কাছে যাই। হে মুনাফিকের দলেরা বল, আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছে? তারা কিন্তু উমর ফারুককে দেখে থরথর করে কাঁপতে লেগেছে। আর উমর ফারুক কার নাম, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবাজি 40 দিন ইবলিস শয়তান হেঁটে যায় না, তার নাম হচ্ছে উমর ফারুক। জি, উমর ফারুক কার নাম? যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনে वाला। কি গো, তার নাম হচ্ছে উমর ফারুক। উমর ফারুক বাবাজি মুসলমান, ইবলিস শয়তান দেখলে পরে বাবাজি ওই রাস্তা দিয়ে 40 দিন যাতায়াত যাওয়া বন্ধ করে দিত। জোর হবে না সুবহানাল্লাহ? জি, আর আমাদের ঘরের মোড়লেরা বিচার করছে মুখ দেখে দেখে মুখ বিচার। কি ঠিক না? কোন মোড়লের বেটা একটু ভুল করেছে বা কোন বড় লোকের বেটা ভুল করেছে, মোড়লকে ফোন করে বলছে, মোড়ল সাহেব কাল তো বিচার বসবে, তো আমার বেটা দিকে টাকা না, আমি সম্মানীয় ব্যক্তি, বেটা যদি একটু দুর্নামটা বাড়ায় তো আমার মান সম্মান যাবে, 10,000 টাকা আপনাকে মেরে দিলে, হ্যাঁ তো একটু বিচারটা ওই গরিবের দিকে ঘুরাইয়ে দিয়ে নাকি। একজন বেনামে দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ হাবিব। তাই বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে ঘটনাটা বলবো, তবে বিচারটা একটু বলা শোনাই। ও বাবা চলুন, উমর ফারুকের বিচার কেমন ছিল একটু বলবো নাকি? এ ভাই, যারা মুড়োর মতো বাড়াতো তোমরা একটু শুনে নাও। উমর ফারুক তিনি আপনার বিচার করতেন বাবা হাদিস কোরআন খুলে খুলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজন মহিলা বাবাজি উমর ফারুকের দরবারে এসেছে। কটা? দুইটা মহিলা বলছে, হুজুর গো এই ছেলেটা আমার। ও মহিলা বলছে, না ছেলেটা আমার। মানে একজনের কাছে কন্যা আর একজনের কাছে পুত্র। তো দুইটা মহিলা বলছে যে কন্যাটা আমার কে হল্লাই, পুত্রটা দুইজনেরই আমার। বুঝেছেন না? মেয়ে দুটো বলছে যে হুজুর এই পুত্রটা আমার, মেয়েটা বলছে না পুত্রটা আমার, মানে কন্যাটা কে হলিতে চাইছে নাও। বাবা তোমার পানু বলতে চোখো, বোনেরা তোমরা কেউ ঝগড়া করো নাও, তোমরা আমার কাছে এসেছো বিচার নেওয়ার জন্য। বলে তাই নাকি? বললা হও। উমর ফারুক বলতে চাও, বলো গো মহিলা, তোমরা এক কাজ করো, আমি তোমাদের বিচার করব কোরআন খুলে খুলে। জোরে বলেন। এখন উমর ফারুক দুজন মহিলাকে বলেছে, তোমরা ঘরের ভিতরে যাও, যাবার পরে নিজের নিজের স্তনের দুধ 10 ফোঁটা করে বের করো। ফোঁটা করে দুজনকে দুইটা খুরি দিয়েছে, বলে তুমি এই ঘরে যাও, তুমি এই ঘরে যাও, তোমার স্তনে 10 ফোঁটা দুধ বের করো, আর ওর স্থান থেকে 10 ফোঁটা দুধ বের করবে। দুজন মহিলা বাবাজি দুইটা বাটিতে আপনার দুধ বের করে বাবা উমর ফারুকের কাছে বাবা হাজির করেছেন। হাজির করার পরে বাবাজি উমর ফারুক কোরআন খুললেন। বলে দুধগুলোকে এখন মাপা যায় কি করে? এখন কোরআন খুলে বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলো। আর সেই দিন বাবা দাড়ি পাল্লা তৈরি হয়েছে। এখন আমরা যে দাড়ি পাল্লা বাবা আবিষ্কার আপনার কেন ব্যবহার করতেছি, এই দাড়ি পাল্লা পেয়েছি হযরত উমর ফারুকের বিচার দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি পাল্লা যখন বাবা তৈরি করা হলো, দুজন মহিলার বাটির দুধ গুলো দুই পাল্লাতে রাখা হলো। একটা হলো
হলো ভারী একটা হলো পাতলা। আমার ওমরে ফারুক বলছে বলে ভারীটা কার? একজন মহিলা বলছে আমার। বলে পাতলাটা কার? বলে আমার। বাবা যে মুসলমান ভাইরাও, ওমরে ফারুক বলছে গোপনেরা শোনো, যার দুধ হচ্ছে ভারী তার হলো পুত্র সন্তান, যার দুধ হবে পাতলা সে তার হবে কন্যা সন্তান। তিনি বিচার করতেন বাবা কোরআন ও হাদিস খুলে খুলে। বাবা ওমরে ফারুকের সন্তান বাবাজি আপনার কিনাও এমন বিচার করেছেন বাবা, নিজের সন্তানকে বাবা ছাড় করে না, তারই নাম হলো ওমরে ফারুক। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আর আমাদের সমাজের বিচার হয় মুখ দেখা দেখা, রাত্রে ধরা পড়েছে বিচার কর, এটা তো বাবা যে মোড়লের বেটা, এটা তো আব্দুর রহমানের বেটা, বড় লোকের মান সম্মান আছে। এখন আর আব্বা কানে পুষ্প করে 10,000 দিয়ে ভাই বিচারটা আমার বেটার দিকে ওদিকে ঘুরিয়ে দাও। 10,000 টাকা লোভে তুমি বিচার গরিবের দিকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তুমি মাত্র 10,000 টাকার জন্য তুমি বিচারকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ বলতেছেন, ও মুড়ল, তোমার মুড়ল গুরি কবরে দেখাবো। বিচার যদি করতে হয় কোরআন খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস খুলে বিচার করো, বিচার যদি করতে হয় বুখারী খুলে বিচার করো, বিচার যদি করতে হয় তিরমিজি খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস কোরআন খুলে বিচার করো। ওই বিচারে সমাজ সঠিক হবে কি হবে না? এ বলেন, সঠিক হবে কি হবে না? আর একটা দেখে ওমরে ফারুককে দেখে ভয় কমেন্ট করতেন এক যুবক বাবাজি। এক যুবক কি করে জানেন? এক যুবক আপনার বোতলের ভিতর মদ ভরেছে। মদ কি ভরেছে? মদ দিয়ে চাদর দিয়ে ঢাকে নিয়ে, কালো একটা চাদর দিয়ে মদ গুলোকে ঢাকে নিয়ে বাজারে বিক্রি করতে যাবে যুবকটা। এই মারা বুঝতে পারছেন তো? তো চাদর দিয়ে ঢেকে নিয়েছে, ঢেকে নেওয়ার পর চলতে লেগেছে ওমরে ফারুক। আপনার ওই যুবক চলতে লেগেছে, চলতে 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 ওমরে ফারুকের সাথে দেখা। যুবক কিন্তু থরথর করে কাঁপছে। আরে আল্লাহ, যদি মদ দেখে নেয় তাহলে আমার তো 12টা বাজে বাজে। তো ওমরে ফারুক, যায় যুবক কোথায় যাও? বলে বাজারে যাও। বলে কি আছে তোমার কাছে? এনে লুকিয়ে নিয়ে আসো। বলে হুজুর দুধ আছে, কিন্তু দুধ তো নাই। কি আছে? কি আছে গো? মদ। ও, তুমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছ ওই বাজারে? বলে হ্যাঁ। বলে চলো আমিও যাব। যুবকটা মনে মনে ভাবছে, আল্লাহ গো, মনে হয় এই যুবকের এই ওমরে ফারুকের হাতে মনে আমার জান যাবে। নিয়ে যাচ্ছি মদ, আর বলেছে কি দুধ। ওমরে ফারুক চলছেন আগে আগে, যুবক চলছে বাবা পেছনে পেছনে। মদিনার বাজারে যখন পৌঁছানোর পর যুবকটা বলছে, আল্লাহ গো, ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচায়া নাও, আমার কাছে আছে মদ, আমি বলেছি দুধ। আল্লাহ এখন যদি ওমরে ফারুক আমার কাছ থেকে যদি দুধ আপনার কিনা মদ দেখে নয়, তাহলে আমার গর্দান তো পার করে দিবে। আমি তো মিথ্যা কথা বলেছি। আজ ওমরে ফারুককে মিথ্যা কথার বলার পরিণাম মানে গর্দান কেটে দেওয়াও। ওমরে ফারুক বলছে, যুবক তুমি যে দুধ নিয়ে এসেছো, আচ্ছা বলো না তোমার দুধের দাম কত টাকা নিবাও? ওই দুধগুলো আমি কিনে নিতে চাই। এখন যুবক কিন্তু বিপদে পড়ে গেল। হ্যাঁ আল্লাহ, কি করব? আমি ভাবছিলাম এদিকে লুকাচুরি আপনার চুরি চামারি করে হয়তো বিক্রি করে দিতাম, কিন্তু এখন তো ওমরে ফারুক আমার এই মদের বোতল গেলাকে আমি দুধ ফেলেছি। এখন যদি মদের বোতল বের করি আমার গর্দান পান করে দেবে। এই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া নাও। আল্লাহর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, যুবক তুমি কেন দুধ
বের করো নাও। কিন্তু বাবাজি যুবকটা থরথর করে কাঁপতে আছে বাবা, আর মনে মনে বলছে আল্লাহ গো আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ উমারে ফারুকের হাত থেকে বাঁচিয়ে নাও। আমি উমারকে মিথ্যা বলেছি মানে আমার পরদান চলে যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহ আকবার কাছে আমি কথা দিতেছি আর জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে কোনোদিন মিথ্যাও বলবো না। জোর বলেন। এখন মারে পার বলতেছে এ যুবক দাও তোমার দুধ করে চাদরের ভিতর থেকে বের করো। এখন আল্লাহর কি কুদরত, যুবকটা এইরকম চাদরের ভিতর লুকিয়ে দিয়েছে। এখন বলছে হুজুর লেন, চোখ বুঁজে লেছে, চোখ বুঁজে হুজুর লেন, এ দেখেন দুইটা বোতল, এ দেখেন তিনটা বোতল। থরথর করে কাঁপছে, হ্যাঁ থরথর করে যখন কাঁপা তো বাবা যে মুসলমান সোনা মানি এদিকে কান্দে বাপ। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাবিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কইছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। এটা কাদের কথা? এজরা বলেন না কাদের? সুন্নিদের কথা। সুন্নিরা বলে ওয়াহাবি দেওবন্দি তোরা মানতে হয় মা, নালে হাজার হাজার সুন্নিরা যে নবী দিওয়ানা, ঠিক না? এখন তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই দাও পানা। আশিকের আসল জান্নাত কি সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর দিদার পেলে পরে যাব মদিনায়। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। এই যুবক বলছে হুজুর লেন আমার কাছে, লেন দুধ লেন। বলেছিল কি যেমন বলেছে হুজুর লেন, চোখ বন্ধ করে বের করে বলছে হুজুর লেন আপনার দুধ লেন। তাকে দেখতে যুবক সত্যিকারী দুধ হয়ে গেছে। জোরে বলেন সত্যিকারী দুধ হয়ে গেছে। এখন বাবা যুবকটা দুধের দিকে তাকায়া বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছো। আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়েছো। আল্লাহ গো আমি পড়েছিলাম মদের বোতল আর বেরিয়ে গেল দুধের বোতল। আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও এখন উমার ফারুক বলতেছে বলো গো যুবক কি ব্যাপার তোমার মুখটা এত শুকনো হয়ে গেছে না কেন? যুবক বলছে হুজুর গো সত্য কথা আপনাকে বলি, আপনি যখন আমার বাড়ির সামনে বলেছেন গো যুবক তুমি কি নিয়ে যাচ্ছ, হুজুর গো আপনাকে একটা মিথ্যা কথা বলে দিয়েছিলাম। হুজুর গো আমি মিথ্যা
মিথ্যা কথা বলেছিলাম, আমার কাছে দুধ ছিল না, আমার কাছে ছিল মদ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছি, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচিয়ে নিও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মদের বোতলকে যেন দুধ বানায় নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যুবক, আল্লাহ বলতেছে যেই বান্দা দিল থেকে ক্ষমা চাইবে, আল্লাহ বলে তাকে আমি দিল থেকে ক্ষমা করতে রাজি। জোরে বলে আল্লাহ বলছে যুবক তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলছে বান্দা একবার তওবা ইস্তেগফার পর তোর পাহাড়ের মতো সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। কি গো ঠিক না? আমরা তো দিনে রাতে চলতে ফিরতে সব সময় গুনাহ করছি না? জি সব সময় গুনাহ। অনেক যুবক ভাই আছে বলে নামাজ পড়ে যাব, নামাজ পড়ে হবেটা কি? বলে কেন? বলে ভাই গো মুন্নি সাহেব অনেক পাপের কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি, তারই জন্য আমার হয়তো এরকম আমি আর নামাজ পড়তে পারবো না। কিন্তু যুবক নাও, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ বলছো ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা রে, নামাজ পড়ছো না, তোমাকে জাহান্নামের আগুনে দিবে। মিথ্যা কথা বলতেছো, তোমার জিভকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবাজি এমন একটা ধারালো অস্ত্র থাকবে, মাথা দিয়ে মারবে, তার শরীরটা আধখান হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় বাবা কষ্ট জাগারে বাবা। ইমানদার যদি হও তাইলে জান্নাতি হওয়া যাবে, বেঈমানদার যদি হও জাহান্নামে যেতে হবে। আর যারা সঠিক মুসলমান, আমার আল্লাহ বলতেছে এদেরকে কেলানি দিয়ে ওকে জান্নাত দেওয়া হবে। জোর হবে না? বুঝতে পারলেন কিছু কথা? যারা মুসলমান বাবাজি এই যে নামাজ পড়ছেন না, রোজা করছেন না, তাদেরকে গুছলানি দিয়ে মার ঝামেলা করে ওদেরকে আগুনে দেওয়ার পরে সব রকমের কষ্ট মষ্ট দেওয়ার পরে জান্নাত পাবে মুসলমান একদিন। কিন্তু যারা বেধর্মী, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই, এরা কখনো জান্নাতের দূরের কথা, ওরা জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা ওদের নসিবে জুটবে না। কিন্তু বাবাদের মুসলমান, ওদেরকে কি করা হবে? যারা বেধর্মী তাদেরকে ধরবে আর জাহান্নামের লোকের দিকে, জাহান্নামের আগুনের দিকে পাকতে ফেলে দিবে। বাবাদের মুসলমান চিন্তা করে থাকুন যে আমার আল্লাহ বলতেছে যে বান্দাদেরকে যখন আগুনের প্রতি যখন ফেলানো হবে, ওই আল্লাহ বলবে যে ফেরেশতা দেখো তো এই জাহান্নামে যাদেরকে ফেলিয়ে রেখেছি তাদের ভিতরে একটুখানি নবীর মুহাব্বত আছে কি দেখো তো, একটু খুঁজে বাইরে করে দাও। আল্লাহর ফেরেশতারা আসবে, বাবা যে একটু যদি নবীর মুহাব্বত পায় ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আপনারা বলতে চাই যে আমরা নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে বলেন আমরা নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? এটা হাত তুলে দেখেন না। ঠান্ডা তো না রে ভাই, কমে গেছে। জি ঠান্ডা নাই, কমে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো একবার হাত তুলে বলুন তো ইয়া হুসাইন, ইয়া হুসাইন নারে তাকবীর। একটু পাওয়ার দেন না গো, এটা পাওয়ার হবে না? বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। হচ্ছে না পাওয়ারটা আরো জোরে দিতে হবে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার। नारे रिसालत या रसूलुल्लाह, मसला के आला हजरत, जिंदाबाद। पीर का दामन, नहीं छोड़ेंगे, ओली का दामन। नहीं छोड़ेंगे। अच्छा बोलুন বাপ, নবীকে mohabbat করেন কি করেন না? এই নবীর mohabbat না হলে পরে জান্নাতে দূরের কথা, জান্নাতে গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একটা হিন্দু একটা মুসলমান দুই বন্ধু তো চলে এসে রাস্তা দিয়ে, বুঝলেন? যেতে যেতে বাবা এক হিন্দু একটা গাছের সামনে মানে যেমন পরওয়ারা পূজা করতে লেগেছে। পূজা করতে 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 মুসলমান ছেলেটা বলছে তোরা গাছকে পূজা করছিস? হ্যাঁ তোরা গাছকে পূজা করছিস? কি করেছে মুসলমানের ছেলেটা দিয়েছে গাছে পেশাব করে। यार কিন্তু ওরা গায়ে তুই আমাদের দেবতার গায়ে পেশাব করলি মানে? ওই হিন্দুটা বলছে দা তুই যে কার কাছে যে ইবাদত করছিস তাই দেখছি আমি। এবার আপনার মুসলমান ছেলেটা যে এক পুকুরে ধারে দাঁড়িয়ে আছে, তো বিছাতো গাছ বলে, বিছাতো মানে বুঝলেন তো, বিছাতো গাছের কাছে বসে বসে গুনগুন করে আল্লাহ আল্লাহ করছে।
হিন্দুটা ভাবছে যে এই গাছটা মনে হয় তো দেবতা। ও কি করেছে, বেড়েছে পাতাটাকে লিয়ে বুঝলেন আর দিয়েছে পাতাতে ঘষে, বুঝলেন, ঘষে যখন দিয়েছে তো মুসলমানের ছেলেটা বলছে দাঁড়া দাঁড়া, আমাদের দেবতার পাওয়ার কথা একটু পরে টের পাবি তুই, একটু পরে টের পাবি তুই। এবার হিন্দু ছেলেটা বাবাজি যখন পাঁচা মাছাতে পাবে বিছাতে পাতা ঘষে লিয়েছে, কিছুক্ষণ পরে বাজে গা হাত পাশা চুলকানি শুরু হয়ে গেছে, গা হাত পা চুলকানি, এত চুলকা এবার মনে ভাবছে হারে মুসলমানদের দেবতা তো ঠিক রে, হ্যাঁ একটু পাতা নিয়ে ঘষ চালাম অমনি আমার উপর রাগ হয়ে গেল। একটা জিনিস ভাববেন বাপ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এ বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, দিলে যদি নবী মুস্তাফার মহব্বত খোদার যদি ভয় থাকে, তোমার আল্লাহ বলতেছে বলে বান্দা তুমি যেখানে থেকে ডাকো না কেন, আমার আল্লাহ বলছে বান্দা তোমার ডাকে আমি সাড়া দেব। জোরে বলে জি। তো বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। ঠিক না বলেন? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন সমস্ত সুন্নিরা এক হও। সুন্নিদের পাওয়ার যখন বাড়াবে বাবা কেউ দুনিয়াতে টিকবে না। জোরে বলেন সুন্নিদেরকে বলছে এক হও, তাই কই বলতেছে তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো খোদাকে কে কে ভয় করেন? একটা হাত তুলে দেখান তো, যারা হাত তুলবেন জানেন যে খোদাকে ভয় করেন। জি আমি দেখতে চাই, কই তুলবেন না? জি খোদাকে ভয় করেন তো, করেন না? জি আচ্ছা তাহলে খোদার ভয় যাদের আছে দিলে আমার 20টা ভাই 1000 টাকার হবে না? আছেন তো? এদের ইনার সত্যির খোদার ভয় আছে আলহামদুলিল্লাহ। নার দেখবেন নার রিসালাত 1000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা একজনে কি খোদার ভয় আছে তার দিলে গো? আর নাই আপনাদের? জি আসেন লেছেন 1000 টাকা লেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করুন। কি নাম? শ্বশুরের নামের আব্বার নামে কি নাম আপনার? তাজিরুল। এদেন তাজরুল ভাই শ্বশুরের নামের আব্বা নামে 1000 টাকা। না দেখবেন না রে রিসালাত আল্লাহ গো আমার তাজরুল ভাই যে আশাতে যে নিয়তে 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দাও, আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানিয়ে দাও। জোরে বলেন। আর কোন ভয় নাই? হাত তো তুললেন খোদার ভয়, কিন্তু টাকা কই?